ড্রামার শুরুর দিকে আমরা দেখি আমাদের মেইন লিড রুই কিংয়ের সামনে অনুরোধ করছে, আমাদের শৈশবের বন্ধুত্বের খাতিরেও হলো আমার পরিবারকে ক্ষমা করে দাও। কিন্তু তার ভাই বলে ওঠে ও হার্টলেস মানুষ, সে আমাদের কথা কখনো শুনবে না। এই কথা শুনে কিং রেগে যায়। তখন কিংয়ের দ্বিতীয় স্ত্রী সং বলে, রুই তো আপনার শৈশবের বন্ধু, তার জন্য একবার তাদের ছেড়ে দিন। কিন্তু কিং বলে ওরা দেশদ্রোহ করেছে, তাই আমার আদেশ তাদের শাস্তি দেওয়া হোক। কিংয়ের আদেশে রুইয়ের পুরো পরিবারকে মেরে ফেলা হয় আর রুইকে ফেলে দেওয়া হয় কোল্ড প্যালেসে। সেখানে রুই সঙের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? সং বলে, আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু রানী তোমাকে তার পথ থেকে সরাতে চেয়েছিল, আর আমি চেয়েছিলাম আমার মায়ের প্রতিশোধ নিতে। আমরা দুজনেই ওর হাতের পুতুল ছিলাম। তারপর সং প্রহরীদের বলে, এটাকে শেষ করে দাও। প্রহরীরা হেসে বলে, যেভাবে হোক তুমি মরবে, তার আগে আমাদের একটু খুশি করে যাও। তারপর তারা সবাই মিলে রুইকে অ্যাসল্ট করে। কিন্তু আসলে এই দৃশ্যটা ছিল একটা ড্রামার দৃশ্য, যেটা এক মেয়ে দেখছিল। মেয়েটি ভাবছিল রুই সত্যিই কিংকে খুব ভালোবাসত, কিন্তু তাকে একটু বুদ্ধি খাটানো উচিত ছিল। এই ভেবে সে টিভির কাছে গিয়ে স্ক্রিন টাচ করে, আর সঙ্গে সঙ্গে সে ড্রামার ভেতরে চলে যায়, সেই পুরনো যুগে, যেখানে সে এখন নিজেই রুই হয়ে গেছে। এরপর কিছু বোঝার আগে সে ভুল করে কিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিং রেগে বলে, এই কেমন আচরণ রুই, এক্সপ্লেন করো। রুই তখন মনে মনে ভাবে, এই কি হলো, আমি কি সত্যি সময় পেরিয়ে এখানে চলে এসেছি? সে একটা আয়না দেখে ভাবে, হয়তো এই আয়নার মাধ্যমে আমি ফিরে যেতে পারবো। কিন্তু দৌড়ে গিয়ে আয়নার সঙ্গে ধাক্কা খেলেও সে ফিরে যেতে পারে না। রুই বুঝতে পারে সে এখানে আটকে গেছে। তখন সে ভাবে, যেহেতু আমি এখান থেকে বের হতে পারছি না, কেননা এই সুযোগে রুইয়ের ভাগ্যটাই বদলে দেই। সে কিংয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। ঠিক তখন এক দাসী এসে বলে, রুইয়ের প্রাসাদে জাদুবিদ্যার পুতুল পাওয়া গেছে। কিং চিৎকার করে বলে, তুমি এমন লজ্জাজনক কাজ করতে পারলে কিভাবে? রুই হঠাৎ মনে করে ফেলে, এই দৃশ্য তো আমি আগেও টিভিতে দেখেছিলাম। এখান থেকেই শুরু হয়েছিল সেই ঘটনার ধারা, যখন কিং আমার কথা বিশ্বাস করেনি আর আমাকে কোল্ড প্যালেসে পাঠানো হয়েছিল। তারপর আমার পরিবারকে ফাঁসানো হয়েছিল। সে ভাবে, যদি আমাকে বাঁচতে হয় তাহলে এখন থেকেই কিছু করতে হবে। তখন রুই বলে, আমি খুব ঈর্ষান্বিত অনুভব করছিলাম। রুই বলে, আপনি তো সবসময় সঙ্গে সঙ্গে থাকেন, তাই আমি এসব করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন ভুল করব না। কিং মনে মনে ভাবে, আজ পর্যন্ত রুই কখনো নিজের ভুল স্বীকার করেনি, আজ হঠাৎ করে কি হলো? রুই অনুরোধ করতে থাকে। তাই কিং বলে, এইবার আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু পরের বার তোমাকে ছাড়বো না। তবে যেহেতু তুমি ভুল করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। আজ থেকে তুমি এই প্রাসাদেই থাকবে, আমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। এই বলে কিং চলে যায়। রুই তখন কাদার অভিনয় করতে থাকে। তার দাসী বলে, আপনি এত মন খারাপ করবেন না। রুই তখন হেসে ফেলে এবং বলে, আমি তো খুব খুশি। কোল্ড প্যালেসে থাকার চেয়ে এভাবে প্রাসাদে থাকা অনেক ভালো। ওদিকে রানীর বিশেষ দাসী রানীকে এসে জানায় রুইকে ডিমোশন করে দেওয়া হয়েছে। রানী হেসে বলে, রুই তো এখন পাগল হয়ে যাচ্ছে নিশ্চয়ই। দাসী বলে, না, সে তো অনেক খুশি, এমনকি ডিনারে 2 বোল মিল্কও খেয়েছে। এদিকে রুই তার দাসী ছায়ার সঙ্গে অ্যাটলাস খেলা খেলছিল। সে বলে, আমি খুবই বোর হচ্ছি, খাবার কখন আসবে? ছায়ার বলে, আমি গার্ডদের বলেছি। ঠিক তখনই একজন গার্ড বলে ওঠে, খাবার চলে এসেছে। কিন্তু দেখা যায় কুইনের কিছু গার্ড কাঁচা মাংস নিয়ে এসেছে। রুই ভাবে, এটা না খাওয়া যায় না ফেলা যায়, এত ভালো উপকরণ নষ্ট করা উচিত নয়। তাই সে বুদ্ধি করে কাঁচা মাংসটা সে গার্ডদের খাওয়ায় এবং বলে, রাজার একদমই ভালো লাগে না যখন খাবার নষ্ট হয়। এরপর মুচকি হেসে গার্ডদের জিজ্ঞেস করে, কেমন লাগছে? গার্ড হেসে বলে, খুবই সুস্বাদু। পরে রুই সেই মাংস রান্না করায় এবং রুটি বানিয়ে তার মধ্যে সব উপকরণ ভরে সায়ারকে খেতে বলে। সায়ার তো খুব খুশি হয়ে ওঠে, এই ডিশটা দারুণ হয়েছে। ঠিক তখনই কিং সেখানে আসে এবং বলে, প্রাসাদের ভেতরে এভাবে আগুন জ্বালানো নিষেধ। রুই তখন একটা কিউট ফেস করে বলে, আপনি কি ভুলে গেছেন ছোটবেলায় আপনি আমাকে এভাবে ফিশ গ্রিল করে খাওয়াতেন? আমি শুধু আমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনছিলাম। তারপর সে কাদার ভান করে।
কিং রুইয়ের এই আচরণে হাসে, তবে বলে তবুও তুমি নিয়ম ভেঙেছ। রুই তাড়াতাড়ি বলে এ গার্ড বলেছিল এটা আপনার পাঠানো বিশেষ ডিনার, আমি ভেবেছিলাম নষ্ট না করি। তখন কিং রেগে গার্ডকে চাবুক মারার আদেশ দেয় আর রুইকে বলে আজ থেকে তুমি আমার সঙ্গে স্ক্রিপ্ট লিখবে। পরের দিন রুইকে স্ক্রিপ্ট লেখা ভীষণ বোরিং লাগে। কিং বলে তোমার হাতের লেখা একদম বাজে এবং তাকে শেখাতে শুরু করে। রুই মনে মনে ভাবে কিং কত হ্যান্ডসাম। রুই বলে আমি অনেক দিন ধরে কিছুই লিখিনি। তারপর তাকে চা অফার করে এবং বলে এই চা সং বানিয়েছে। কিং বলে সং-এর চা বানানোর দক্ষতা সত্যিই খুব ভালো। রুই তখন বলে আমি কি ইউজে প্যালেসে যেতে পারি? কিং উত্তর দেয় তোমাকে তার একটা কারণ দেখাতে হবে। রুই বলে আমি বড় বোন সং-এর কাছ থেকে চা বানানো শিখতে চাই যেন আমিও আপনাকে খুশি করতে পারি। কিং হেসে বলে তুমি চা বানানোর অজুহাতে আমাকে খুশি করতে চাও তাই না? রুই মুচকি হেসে বলে তাহলে আপনি কে চান? কিং পাল্টা জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমি কি চাই? রুই মনে মনে ভাবে চেষ্টা করে দেখতে দোষ কি। তারপর সে কিংকে হঠাৎ কিস করে এবং ভাবে এটা কি কাজে দেবে। কিং তখন মৃদু হেসে বলে আমরা তো অনেকদিন একসাথে রাত কাটাইনি, আজ না হয় সেটা পূরণ করি। রুই তাড়াতাড়ি বলে আমার হঠাৎ পেটে ব্যথা হচ্ছে, হয়তো আজ আমি আপনাকে খুশি করতে পারবো না। এই বলে সে ছোট বাচ্চার মতো দৌড়িয়ে পালিয়ে যায়। কিং মনে মনে ভাবে দেখি তুমি এবার নতুন কোন চাল চালো। আসলে রুই জানতো যে সং নিজেকে বিষ খাইয়ে রুইকে ফাঁসানোর পরিকল্পনা করছে, তাই সেটা ঠেকাতে সে ইউজে প্যালেসে যেতে চেয়েছিল। এদিকে আমরা দেখি সং-এর দাসী বলে আপনি কি সত্যি এই ওষুধটা খেতে চান? এতে সরাসরি বিষের প্রভাব হবে না, কিন্তু বমি আর ডায়রিয়া হবে। সং বলে কিছু পেতে হলে কিছু তো বাজি রাখতে হয়। ঠিক যখন সে ওষুধ খেতে যাচ্ছিল তখন হঠাৎ রুই সেখানে এসে বলে সং তুমি কি খাচ্ছ? সং-এর হাতে থাকা ওষুধটা পড়ে যায় আর সং সেটা তুলতে যাওয়ার আগেই রুই নিজের পা দিয়ে সেই ওষুধ পর চাপ দেয়। তারপর রুই সং-এর চোখের দিকে তাকিয়ে বলে তুমি তো সত্যিই খুব সুন্দর। সং তখন জিজ্ঞেস করে তুমি এখানে এলে কেন? রুই হেসে বলে আমরা তো একসঙ্গেই প্রাসাদে বিয়ে করে এসেছি, কিন্তু অনেক দিন হলো একসাথে রাতের খাবার খাইনি, তাই আজ ভাবলাম আমরা একসাথে ডিনার করি। রুই মনে মনে ভাবে আজ যদি আমি এখানেই ডিনার করি তাহলে বিষের প্রভাব আমার ওপরও পড়বে, অন্তত কেউ আমাকে দোষ দেবে না। কিন্তু তখনই কিং এসে বলে দুজনের চেয়ে তিনজন ভালো, আমিও আজ আপনাদের সঙ্গে ডিনার করব। রুই অবাক হয়ে যায় কারণ সব খাবারেই বিষ মেশানো ছিল। সে ভাবে যদি কিং এটা খায় তাহলে কেউ বাঁচবে না। কিং ঠিক যখন এক কামড় নিতে যায় রুই দ্রুত তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নেয় এবং বলে এতে তেল দেয়া অনেক, এটা আপনার জন্য ভালো নয়। কিং তখন সবজি নিতে যায়, রুই সেটাও ছিনিয়ে নেয়, এটা তো ঠান্ডা হয়ে গেছে। কিং মাছ নিতে যায়, রুই বলে এটা অনেক কাটা আছে, আপনার বিধে যাবে। কিং ওয়াইন খেতে যায়, রুই তখন ওয়াইনের গ্লাসটা ছিনিয়ে নেয়, এমনকি পুরো বোতলটাই সরিয়ে ফেলে। কিং তখন বিরক্ত হয়ে বলে শেষমেশ আমি তাহলে কি খাবো বলো তো? কিং রেগে গিয়ে বলে তুমি তো এই কাজটা ঠিক করছো না, যদি না বলো আমি তোমাকে এখনই কোল্ড প্যালেসে পাঠিয়ে দেব। রুই মনে মনে ভাবে কোল্ড প্যালেসে যাওয়ার মানে তো প্রায় মৃত্যুর সমান। ঠিক তখনই তার শরীর খারাপ হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। কিং তৎক্ষণাৎ বলে ডাক্তারকে ডাকা হোক, কিন্তু রুই থামিয়ে দেয় না দরকার নেই, আমার গলায় শুধু খাবার আটকে গিয়েছিল। ঠিক তখনই গার্ড দৌড়ে এসে বলে রানীকে কেউ বিষ খাইয়ে দিয়েছে, সবাই রানীর প্রাসাদে যায়। রানী বলে এই কেক খাওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। সং সঙ্গে সঙ্গে বলে কিন্তু এই কেকের বক্স তো রুইয়ের প্রাসাদের। রুই শান্তভাবে বলে কোনো তদন্ত ছাড়া আপনি আমাকে দোষ দিতে পারেন না। তারপর সে কেকের একটা টুকরো নিয়ে ক্যাটকে খাওয়ায় এবং বলে দেখুন এই কেকে কোনো বিষ নেই, কারণ ক্যাট একদম ঠিক আছে। রানী বলে যদি কেকে বিষ না থাকে তাহলে কোনো না কোনোভাবে বিষ ঢুকানো হয়েছে। তখন সং সেই বাক্সটা চেক করে আর তার ভেতরে একটা তাবিজ পায়। সে বলে রুই জাদুবিদ্যা করেছে। কিং রেগে বলে এবার আমি তোমাকে একদমই ক্ষমা করব না, আমি ভেবেছিলাম তুমি বদলে গিয়েছো, কিন্তু তুমি এখন আগের মতোই। রুই বলে এই সব কিছু রানী করেছে, ওই আমাকে এই শব্দগুলো লিখতে বলেছিল। রানী বলে আমি নিজের শরীরে নিজেই কেন বিষ দেব, এটা কি সম্ভব? রুই জানতো এই প্লট সে আগেই টিভিতে দেখেছিল, তাই সে বলে যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে রানীর প্রাসাদে এখনও সেই জাদুবিদ্যার পুতুল আছে, আপনার গার্ড পাঠিয়ে চেক করতে পারেন।
রানী বাধা দিতে চেষ্টা করে, কিন্তু কিং বলে চলো এখনই দেখা যাক। রানীর দাসী রুইকে ঠেলে ফেলে দেয়। রুই বলে দেখুন ওরা আলমারিতে কিছু লুকিয়ে রাখছে, তাই আমাকে দেখতে দিচ্ছে না। কিং আদেশ দেয় আলমারিটা খুলে দেখা হোক। চেক করার পর রুইয়ের দাসী আলমারির ভেতর থেকে সেই পুতুলটা খুঁজে পায়। অবাক হয়ে রানীকে বলে এটা এক্সপ্লেন করো। রানী তোতলাতে থাকে, আমি জানি না এটা এখানে কিভাবে এলো, হয়তো রুই ইচ্ছে করে রেখে দিয়েছে। কিং বলে রুই তো আজ এখানে আসেনি, তাহলে সে কিভাবে রাখবে। কিন্তু সং এবং আরও কয়েকজন দাসী রানীর পক্ষ নিয়ে কথা বলে। রুই বুঝতে পারে এরা সবাই মিলে মিথ্যে বলছে, তাই কিং হয়তো রানীকে শাস্তি দেবে না। তখন রুই নিজেই বলে রানী সবসময় আমাদের অনেক ভালো করে টেক কেয়ার করেন, হয়তো কোনো চোর এসে এই ডল রেখে গেছে। কিং বলে যদি তাই হয় তাহলে রানী একদিনের জন্য প্রাসাদের বাইরে যেতে পারবে না এবং এই বিষয়ে পূর্ণ তদন্ত হবে। পরে রুই একটা খেলা খেলছিল, তখন কিং আসে এবং বলে চলো আজ আমিও তোমার সঙ্গে খেলবো, আমি জিতলে তুমি আমাকে একটা পুরস্কার দেবে, আর তুমি জিতলে আমি তোমাকে একটা পুরস্কার দেব। রুই মনে মনে ভাবে এ তো আমার ইনোসেন্স কেড়ে নিতে চাচ্ছে মনে হয়। কিং একের পর এক সব তিন নিখুঁতভাবে ছোড়ে, কিন্তু রুই একটাও ঠিকভাবে ফেলতে পারে না। ঠিক তখনই সং আসে এবং বলে শুনেছি তোমরা খেলা খেলছো, তাই আমি তোমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। মনে মনে ভাবে আমি তোমাদের একা থাকতে দেব না। রুই তো খুব খুশি হয়, কারণ সে খেলাটা খেলতে চায়নি। সে বলে তাহলে তোমরা দুজন খেলো, যে জিতবে আমি তার সঙ্গে কিংস হুইল হব। সং খুব ভালোভাবে সব তীর ছোড়ে, কিন্তু রুই যখন তাকে একটা তীর দিতে যায় তখন ভুলবশত সেই তীর সঙের গায়ে লাগে। সং চিৎকার করে বলে রুই আমাকে আঘাত করেছে। কিং রেগে যায়, তুমি কোনোদিনও ভালো হবে না, এই বলে সে সঙ্গে নিয়ে চলে যায়। কিং পরে সঙের ক্ষততে ওষুধ লাগায়, কিন্তু ওষুধ লাগানোর পর ক্ষতটা আরও খারাপ হয়ে যায়। সঙের দাসী বলে এই অয়েলমেন্টটা রুই দিয়েছিল। তখন কিং আবারও রুইকে ভুল বোঝে। ঠিক তখনই রুইয়ের দাসী সেখানে এসে তারপর বলে রুইয়ের কিছু একটা হয়েছে। রাজা সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়, কিন্তু দেখা যায় রুই তো কিছুই হয়নি, সে মজা করে কেক খাচ্ছিল। যেই মাত্র যে শুনলো রাজা আসছেন সে সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করলো। কাঁদতে কাঁদতে বলে দেখো না, আমি যে ওষুধটা লাগিয়েছিলাম তার জন্য আমার ফেসটা একদম নষ্ট হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করে এই মেডিসিন তোমাকে কে দিয়েছে। রুই বলে ইন্টারনাল মিনিস্ট্রি অব অ্যাফেয়ার্স থেকে এই ওষুধটা আমাকে দেয়া হয়েছে। রাজা গার্ডদের বলে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এবং রুইকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার ফেস একদম আগের মতো করে দেবো। পার্ট 1 এখানেই শেষ হয়। নেক্সট পার্টে আমরা জানতে পারবো আমাদের কিং কি রুইকে ভালোবাসে, না তাকে এভাবেই হেট করতে চায়।